সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। যতই প্রতিকূল আবহাওয়া হোক এর মধ্যেও যেন আমার প্রিয় বন্ধুরা সবাই ভীষণভাবে সুস্থ থাকো, সবসময় আমি সেই প্রার্থনাই করি। আজকেও প্রচণ্ড গরম, তারপরও সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছিলাম রুটি। মেয়ে প্রত্যেক দিনই রুটি চায় আর আমি ফাঁকিবাজি করে তো গোলা রুটি দিয়ে চালিয়ে দেই। আজকে আর সেটা হলো না। আজকে রুটি বানিয়েছি 3খানা মোটা মোটা করে, বড় বড় করে, কিন্তু তারপরও রুটিগুলো ফুলেছে। আসলে রাত্রিটা এসিতে থাকা হয়, মানে দিনে সেভাবে এসি না চালালেও রাত্রে আর কি চালাই। তো এই কারণে হয় কি, সকালে ঘুম থেকে উঠে কিচেনে আসার পর এই 1 কাপ চা বানাতে গেলেও না গাটা সাথে সাথে ঘেমে যায়, তখন ভীষণ খারাপ লাগে, ইচ্ছা করে না শরীরটাকে আর কি গরম করতে। তারপর আজকে রুটি বানালাম, মেয়েও রুটি বানিয়েছে একটা, তবে এখন ওইটা দিয়ে খেলার সময় নেই, আমার সাথে অফিসে নিয়ে চলে যাব, ফিরে এসে তারপরে খেলবে। তো অফিস থেকে বাসায় ফিরেছি দুপুর 1টা নাগাদ। ফিরে এসে ভাবলাম যে আগে ট্যাং বানাই, ঠান্ডা পানির বোতল বের করে ওর মধ্যে আমি পাউডারটা গুলিয়ে নিয়েছিলাম, এরপর গ্লাসে আইস মিক্সড করে নিয়েছিলাম। আজকাল বাসায় যে কোনো শরবত, জুস বা ড্রিঙ্কস খেতে গেলে অবশ্যই আইসটা অ্যাড করে নেই। আগে এতটা আইস কখনো খেতাম না, মানে এত বড় হয়ে গেছি এ পর্যন্ত কখনো আইস দিয়ে সেভাবে বাসায় মানে ড্রিঙ্কস খাওয়া হতো না। ইদানিং খাওয়া হচ্ছে, ফ্রিজের ঠান্ডা জুসে আবার আইস দিয়ে খেতে হচ্ছে, তারপরে গা একটু শান্তি পাওয়া যায়। আর ভিডিওতে দেখতেও একটু শান্তি লাগছে, মানে ঠান্ডা জিনিস দেখতেই ভালো লাগছে। এরকম একটা পরিস্থিতি মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়, বাংলাদেশে আছি না সৌদি আরব চলে এসেছি। আমাদের দেশ তো ছায়া সুনিবিড় শান্তির ছিল সব সময়, সেই দেশটা এমন মরুর মতো আচরণ শুরু করে দিয়েছে, এত বৈরী আবহাওয়া। কবে যে এসব ঠিক হবে, আর সৃষ্টিকর্তাকে এত প্রার্থনা করছি, কেন সৃষ্টিকর্তা শুনছে না তা বুঝতেও পারি না। আজ দুপুরে রান্না করতে এসেছি, 1:30 বোধহয় প্রায় বেজে গেছে। সকাল সকাল রান্না করা বলতে আমার তো সেই 8টার আগে রান্নাটা কমপ্লিট করে বের হতে হয়। ওই সময়ে রান্না বান্না করলে রাত অবধি সেগুলো ভালো তো বাইরে অবশ্যই থাকে না, আবার দুপুর অবধি ফ্রিজে রেখে গিয়ে ঘুরে এসে ঠান্ডা খাবার খেতেও ভালো লাগে না, আর বাইরে কিন্তু খাবারগুলো কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে একটা সময় লাঞ্চে বাসায় এসেই ঝটপট 2-1 পদ রান্না যেটা হয় সেটা করেই খেয়ে নিচ্ছি, এভাবেই চলছে। তবে সবজি দিয়ে মাছ টাছ বা ভারী সেরকম কিছু রাঁধলে সকালবেলায় করে রেখে যাই। তো আজকে মাটনটা রান্না আম্মু করে দিয়েছিল সেই ঈদের সময়, তো বক্সে ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, ভালো আছে। আজ খেয়ে নিলাম। কতদিন আর রান্না মাংস ফ্রিজে রাখা যাবে বলো, যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো। আর মেয়ে যেহেতু খেতে চাচ্ছিল বিরিয়ানি, তো আমি বিরিয়ানি করিনি, বিরিয়ানির মশলা দিয়ে পোলাও রান্না করেছি। তো মাঝামাঝি একটা কিছু, তো মাংস আর মেশাইনি, কারণ এত গরমের মধ্যে না বিরিয়ানি টিরিয়ানিভাবে খাওয়াটা ঠিক হবে না, তাই জন্যে পোলাও আর মাটন আর আলু ভাজা, মাছ ভাজা এগুলোই করেছিলাম, যতটা সিম্পলের মধ্যে একটু হেভি হয় সেই চিন্তাভাবনা। তো মেয়ে আবার নান রুটি খেতে চাইছিল রাতে, তো রাতে হয়তো আর বানাতে পারবো না, শরীর তো আর দিচ্ছে না। সকালে একবার রুটি করেছি, এবেলা আবার রান্নাবান্না সেরে খেতে খেতে 3টা 3:30 বেজে গেছে। তবে আমি ইস্টটা অ্যাক্টিভ করে রাখলাম, দুপুরবেলা যেহেতু চুলা গরম ছিল তাই কিছুটা পানি গরম করে নিয়েছিলাম, হয়তো বা চুলাই ধরাবো না, বারবার চুলা লাইট এগুলো জ্বালালেও না ঘর গরম হয়ে যায়। তো ঘর বাড়ি ঠান্ডা রাখার আশায়, ক্ষীণ আশায় বলতে পারো, আমি সন্ধ্যার পরে চেষ্টা করি আলো আগুন এগুলো একটু কম জ্বালতে। তো তাতে কতটুকু ঠান্ডা থাকে তা জানি না, তবে লোডশেডিংয়ের তাণ্ডব তো রয়েছে, আর অন্ধকার অন্ধকার থাকলে তাও একটু শান্তি শান্তি লাগে, আলোতে মনে হয় যে গা আরও জ্বালা করছে, এত মারাত্মক গরম। আর আমার বাসা তো টপ ফ্লোরে, আর আমার আইপিএস নেই, কারেন্ট চলে যাওয়ার সাথে কিন্তু ওয়াইফাইটাও বন্ধ হয়ে যায়, তখন কারো ভিডিও ওয়াচ করতেও পারি না, আবার হয় কি ভিডিও দেখতে দেখতে কারেন্ট চলে গেছে কমেন্ট লিখতে পারিনি, এরকম একটা সমস্যা। আর সব সময় মোবাইলে এমবি কেনা থাকে না, বিশেষ করে যখন শহরে থাকি এমবি কিনি না, কারণ আমার অফিসেও ওয়াইফাই, বাসায়ও ওয়াইফাই। এদিকে একটা জুস না, টক দই দিয়ে বোরহানির মতো, তো বোরহানিও না, বোরহানি মশলা দিলে ঝাল হয়ে যায়, বাবু খেতে পারে না, তাই আমি এর মধ্যে সামান্য চিনি, নুন আর জিরার গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, একটু হালকা টক মিষ্টি করে আর কি। খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর পোলাও টোলাও খাওয়ার পরে পেটের উপর যে অত্যাচারটা গেছে না, এইটা খেয়ে পেট একটু শান্তি শান্তি হয়েছে। দেখো 4টা বাজতে চলেছে, হাজব্যান্ড আবার এই সময় অফিসে বেরোবে, এই জন্য তাড়াতাড়ি করে ঠান্ডাটা বানিয়ে নিয়েছি। আমি যেহেতু বিকেলে অফিসে যাচ্ছি না, এই জন্য তাকে সামলাতে হয়। আর তাকে বিদায় দেওয়ার পরে চলে এসেছি আবার কিচেনে, নান রুটির আটাটা মাখিয়ে রাখলাম, এটা এখন রেস্টে থাকবে। আজ রাতে আমার আর এটা বানাতে আসার কোনো ইচ্ছাই নেই, হয়তো বা কালকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারি, কারণ এই গরমে এখন আমার অনেক কাজ রয়েছে, ঘরদোরগুলো ঝাড়তে মুছতে হবে, নিজে গোসল করব, কাপড় কাচা সবই বাকি, তো সেগুলো সেরে ফ্রি হতে হতে অনেক সময় লেগে যাবে। তো এরপরে আমার সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, সব কাজ শেষ করে এই যে বাবুকে নিয়ে বেডরুমে এসে এসিটা চালিয়ে বসেছি, আর আল্লাহ আল্লাহ করছি যেন লোডশেডিং না হয়।
এরপরে ওকে কিছুক্ষণ পড়াশোনা করাবো, ওর গণিত পরীক্ষা রয়েছে এরপরে। আর পরীক্ষাগুলো শুধু পিছিয়ে যাচ্ছে, যখন হবে তখন আবার একটানা লাগালাগি হতে থাকবে। আর এই পর্যায়ে এসে অনেক অনেক ধন্যবাদ জানাই রেহান্স ব্লগের মাসিমণিকে, কারণ মাসিমণির জন্য ইউটিউবে আমি অনেক ভালো ভালো ভাইয়া আপুদেরকে খুঁজে পেয়েছি। আর আমি খুব তাড়াতাড়ি আমার সেই ভাইয়া আপুদের নামগুলো বলে দিতে ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই পাশে থেকো, টাটা।